নূরপুর গ্রাম সবুজের মাঝে একটি ছোট্ট শান্তিপূর্ণ গ্রাম। গ্রামটি নদীর তীরে অবস্থান করছিল আর তার আশপাশে পাহাড়ের মনোরম দৃশ্য। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশে জীবন ছিল একেবারে নিরিবিলি। এখানে বাস করত এক ছেলে, যার নাম সেলিম। সেলিম জন্ম থেকেই অন্ধ ছিল। সেলিমের চোখে পৃথিবী ছিল অন্ধকার, সে কিছুই দেখতে পেত না। কিন্তু তার মনে কোনো আক্ষেপ ছিল না। সেলিমের জীবন চলছিল সম্পূর্ণ ভিন্নভাবে, অন্যদের চেয়ে একটু আলাদা। তার মনের চোখ ছিল উজ্জ্বল এবং দৃঢ়। যখনই সে কিছু জানত বা কিছু শেখার চেষ্টা করত, তখন সে তার মায়ের কাছ থেকে গল্প শুনত। সেলিমের পরিবার ছিল খুবই সাধারণ। তার মা বাবা ছিলেন কৃষক, তারা মাঠে কাজ করতেন আর সেলিম তার মায়ের কাছ থেকে গল্প শুনত। সেলিমের মায়ের কণ্ঠে এক ধরনের রহস্য এবং শান্তি ছিল, যা তাকে অন্যরকম শান্তির অনুভূতি দিত। সেলিমের মা প্রায়ই তাকে গল্প বলতেন, গ্রাম কিংবা প্রাকৃতিক জীবনের গল্প, কখনো ধর্মীয় গল্প, কখনো ঐতিহাসিক ঘটনা, কখনো আবার জাদু, পরী এবং আল্লাহর রহমত নিয়ে গল্প। গ্রামবাসীরা সেলিমকে জানত এবং তাকে কখনো অসহায় ভাবত না। সেলিম কখনো তার অন্ধত্ব নিয়ে কারো কাছে অভিযোগ করত না, বরং তার মনে ছিল এক বিশ্বাস। সে জানত যে আল্লাহর ইচ্ছায় সব কিছু ঘটে। সেলিম একদিন তার মার কাছে জানতে চাইল, মা, আমি কেন অন্ধ? কেন পৃথিবী দেখতে পারি না? তার মা কিছুক্ষণ নীরব থেকে সেলিমকে বলল, বেটা, আল্লাহ আমাদের যা কিছু দেন তার সব কিছুই হয়তো আমাদের জন্য ভালো। তুমি যদি একদিন আল্লাহর রহমতে সব দেখতে পাও, তবে বুঝবে তার রহমত ছাড়া কিছুই সম্ভব ছিল না। সেলিম খুব একটা সন্তুষ্ট না হয়ে আবার একই প্রশ্ন করল, কিন্তু মা, আমি কখন পৃথিবী দেখতে পারব? তার মা হালকা হাসি দিয়ে বলল, বিশ্বাস রেখো, আল্লাহ তোমাকে ঠিক সময় সব কিছু দেখাবেন। তুমি যে দোয়া করবে তাতে কিছু হবে না। তুমি আল্লাহর ইচ্ছাতেই জীবনের পথে এগিয়ে যাবে। সেলিম সেই কথাগুলো মনে রাখল, কিন্তু মনে মনে খুব বড় আশা ছিল, কেন সে অন্ধ? কখন তার জীবন বদলে যাবে? গ্রামের মধ্যে এক ধরনের শান্তি ছিল। সবাই একে অপরকে জানত এবং সেলিমও খুব ভালোভাবে গ্রামবাসীদের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিল। তার মনের মধ্যে কখনোই কোনো ক্ষোভ ছিল না, বরং সে ছিল বেশ খুশি এবং কিছুটা আত্মবিশ্বাসী। সেলিমের জন্য গ্রামে তার বন্ধুদের কোনো অন্যরকম দৃষ্টিভঙ্গি ছিল না। সবাই জানত যে সে অন্ধ, কিন্তু কখনোই কেউ তাকে অবহেলা বা তাচ্ছিল্য করত না। গ্রামে সেলিমের জন্য সব কিছুই ছিল সাধারণ। তার প্রতিদিনের কাজ ছিল তার মায়ের সহায়তায় বাগানে জল দেওয়া, কখনো পাখির গান শোনা, কখনো নদীর ধারে বসে গাছের ছায়ায় বিশ্রাম নেওয়া। তার মা বাবার কাছে থাকাই ছিল তার সবচেয়ে বড় সুখ। তবে সেলিমের এক গভীর প্রশ্ন ছিল, কেন আমি অন্ধ? কেন আমার জীবন এইভাবে চলবে? তার মায়ের প্রতি এক গভীর বিশ্বাস ছিল, কিন্তু সে জানত না কখন আল্লাহ তার জন্য এইভাবে নির্ধারণ করেছেন। এতদিন সেলিম তার সাদামাটা জীবনে শান্ত ছিল, কিন্তু একদিন তার জীবনে এমন এক ঘটনা ঘটবে যা তার ভাগ্য পরিবর্তন করবে এবং তাকে একটি নতুন জীবন পথ দেখাবে। একদিন সকালে সেলিম বাগানে বসেছিল। বাতাস ছিল ঠান্ডা আর প্রাকৃতিক সৌন্দর্য দেখে সে এক অদ্ভুত আনন্দ অনুভব করছিল। তবে সেই দিনটা একেবারেই ভিন্ন ছিল। হঠাৎ আকাশে মেঘের ঘন জমাট শুরু হলো। বাতাসে এক ধরনের অদ্ভুত গন্ধ ভেসে আসছিল, যেমন কিছু অদ্ভুত ঘটতে চলেছে। সেলিম কিছুটা অবাক হয়ে উঠল, তবে তার কাছে মনে হচ্ছিল কিছু পরিবর্তন আসছে। এমন সময় তার পাশে এক অদ্ভুত কণ্ঠ শোনা গেল। সেলিম মনোযোগ দিয়ে কণ্ঠটি শোনার চেষ্টা করল। তুমি কে? সেলিম ধীরে জিজ্ঞেস করল। কণ্ঠটি আবার বলল, আমি এক জিন। সেলিম কিছুটা চমকে উঠে বলল, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? হ্যাঁ, জিনটি বলল, আমি তোমার সহায়তায় আসলাম। তুমি যদি একটি দোয়া করো, তবে আমি তোমাকে তোমার কষ্ট থেকে মুক্তি দেব। সেলিম কিছু সময় নীরব থেকে বলল, কি দোয়া? জিনটি আবার বলল, একটি দোয়া যা তোমার জীবনের সমস্ত কষ্ট দূর করতে সাহায্য করবে, কিন্তু তোমার বিশ্বাসের শক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেলিম কিছুটা অবাক হয়ে বলল, এটা কি সম্ভব? জিনটি এক গভীর নিঃশ্বাস নিয়ে বলল, বিশ্বাস থাকলেই সম্ভব।
তুমি যদি একাগ্রতা ও আন্তরিকতার সঙ্গে দোয়া করো তবে তোমার জীবনে এক অলৌকিক পরিবর্তন ঘটবে। জিনটি সেলিমকে একটি বিশেষ দোয়া শিখিয়ে দিল, যা সে তার হৃদয়ে বিশ্বাস রেখে করতে পারবে। আল্লাহ, আপনি জানেন আমার কষ্ট, আপনি জানেন আমি কতটা বেদনাদায়ক অবস্থায় আছি। আমাকে আপনার রহমত দান করুন, আমার অন্ধত্ব দূর করুন, আমাকে জীবনের আলো দিন, আমিন। এই দোয়া ছিল এক বিশেষ ধরনের, যা বিশ্বাস এবং সৎ মন থেকে করলেই কার্যকরী হতো। সেলিম প্রতিদিন সেই দোয়া করতে শুরু করল, আর তার মনের মধ্যে এক শক্তি অনুভব করছিল। তার মনে হতো যেন কিছুটা আলোর প্রবাহ তার হৃদয়ে প্রবাহিত হচ্ছে। সেলিম জানত যে এই দোয়া তার জীবনের পরিবর্তন আনবে, কিন্তু সে কখনোই ভাবেনি যে এক অন্ধ ছেলের জীবনে এমন অলৌকিক পরিবর্তন আসবে। সেলিম প্রতিদিন দোয়া করতে লাগল। প্রথম দিকে তার মনে কিছুটা সন্দেহ ছিল, তবে যত বেশি সে দোয়া করছিল তত বেশি অনুভব করছিল যে তার ভিতরে একটি পরিবর্তন ঘটছে। তার চারপাশের পরিবেশ যেন পাল্টে যাচ্ছে, এক অদ্ভুত শান্তি ভর করে তার মনে। এখন সেলিম আর আগের মতো অন্ধকারের মাঝে ডুবে থাকত না, তার চোখে আলোর ছোঁয়া ছিল, একটি অলৌকিক পরিবর্তন ঘটছিল। একদিন যখন সেলিম তার স্বাভাবিকভাবে বসে দোয়া করছিল, সে হঠাৎ অনুভব করল যে কিছু একটা ঘটছে। তার চারপাশে একটি গভীর সাদৃশ্য অনুভূত হচ্ছিল, যেন আলোর ঝলক দেখতে পাচ্ছে। সে প্রথমে বুঝতে পারেনি, কিন্তু যখন সেলিম চোখ মুছে দেখল তখন সে পুরো পৃথিবী দেখতে পেল। এটা কি আমি দেখতে পাচ্ছি? সেলিম অবাক হয়ে বলল, তার চোখে জল এসে গেল। সে প্রথমবারের মতো দেখতে পেল। সে নিজের হাতগুলো দেখতে পেলে, তার চারপাশের ফুল, গাছ, আকাশ সবকিছু পরিষ্কারভাবে দেখতে পেয়ে তার আনন্দের সীমা ছিল না। সে জানত এটি আল্লাহর রহমত ছাড়া কিছুই হতে পারত না। সে তার মায়ের কাছে ছুটে গেল, মা, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। তার মা প্রথমে কিছুটা ভড়কে গেল, কিন্তু পরে কেঁদে ফেললেন, আল্লাহ, তুমি তো সত্যি দেখতে পাচ্ছ, আমার ছেলে আল্লাহর রহমত পেয়ে গেছে। সেলিম তখন মায়ের পা ছুঁয়ে বলল, মা, আপনি কি জানেন আমার চোখে যে আলো ফুটেছে তা শুধুমাত্র আল্লাহর রহমতের জন্যই সম্ভব। এখন সেলিমের জীবন এক নতুন দৃষ্টিতে দেখা শুরু করেছিল। তার সবকিছু নতুন হয়ে উঠেছিল, তার চোখের সামনে নতুন নতুন জগৎ ফুটে উঠছিল। গ্রামে ফিরে আসার পর সেলিমের পরিবর্তন দেখে গ্রামবাসীরা অবাক হয়ে গেল। তারা প্রথমে বিশ্বাসই করতে পারছিল না, এটা কি সম্ভব? সেলিম কি সত্যি দেখতে পাচ্ছে? তারা একে অপরকে বলছিল। সেলিম তখন তাদের জানালো, এটা আল্লাহর রহমত এবং বিশ্বাসের শক্তি। আমি যদি বিশ্বাস করতাম না তাহলে আমার চোখ খোলার কোনো সুযোগ ছিল না। সেলিমের সঙ্গে তার বন্ধুরা এবং গ্রামবাসীরা একে একে ইসলামের প্রতি আকৃষ্ট হতে লাগল। সে তাদের জানাতো, বিশ্বাস হলো শক্তির মূল। যদি তোমরা বিশ্বাসে দৃঢ় থাকতে পারো তবে আল্লাহ তোমাদের সাহায্য করবেন। গ্রামবাসীরা তার কথাগুলো শোনার পর তাদের মধ্যে এক নতুন শক্তি এবং আশার আলোকিত পথ খুঁজে পেল। তারা একে একে সেলিমের কাছে ইসলাম এবং আল্লাহর রহমত সম্পর্কে শিখতে শুরু করল। সেলিম জানত তার পরিবর্তন কেবল তার জন্য নয়, গ্রামবাসীদের জন্যেও একটা বড় শিক্ষা হয়ে দাঁড়িয়েছে। এখন সে গ্রামের শিশুদের ইসলামের মূল দিকগুলো শিখাতে শুরু করল। বিশ্বাস হলো শক্তির মূল। আল্লাহ যদি আমাদের সাহায্য করতে চান তবে আমাদের দৃঢ় বিশ্বাস থাকতে হবে। সেলিম তার বিশ্বাস এবং দোয়ার শক্তি নিয়ে গ্রামে গ্রামে যেতে শুরু করল। সে ইসলামের গল্প বলতো, দোয়া শিখাতো এবং আল্লাহর রহমত সম্পর্কে জানাতো। তার বিশ্বাস ছিল যে কেউ আল্লাহর পথে বিশ্বাস রাখবে তাকে আল্লাহ সাহায্য করবেন। গ্রামবাসীরা একে একে সেলিমের কথা অনুসরণ করতে শুরু করল। যারা আগে কোনোদিন ইসলামের কথা শুনতে পায়নি তারা এখন সেলিমের মুখ থেকে শোনা ধর্মীয় শিক্ষার কথা গভীরভাবে শিখতে লাগল। গ্রাম জুড়ে এক নতুন আবহাওয়া তৈরি হলো, যা সবাইকে আল্লাহর পথে আনার পথ দেখাচ্ছিল। সেলিম তার দাবা কার্যক্রম অব্যাহত রেখেছিল এবং গ্রামে ইসলাম ও দোয়ার শক্তি প্রচারের মাধ্যমে এক নতুন শান্তির যাত্রা শুরু হয়েছিল। এতদিন পর সেলিম একদিন দেখতে পেল যে সেই জিনটি ফিরে এসেছে। সে সেলিমের সামনে দাঁড়িয়ে বলল, তুমি সফল সেলিম, তুমি তোমার বিশ্বাস এবং দোয়ার মাধ্যমে আল্লাহর রহমত লাভ করেছ। আমি তোমার পাশে ছিলাম, কিন্তু আসল শক্তি ছিল তোমার বিশ্বাসে। সেলিম হাসতে হাসতে বলল, আপনার সাহায্যের জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু আল্লাহ ছাড়া কিছুই সম্ভব ছিল না। জিনটি সেলিমকে জানালো
তার জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল তার বিশ্বাস, যা তাকে সফল করেছে। সেলিম বুঝতে পারল যে কোনো অলৌকিক ঘটনা কেবল আল্লাহর রহমত থেকে আসে এবং সেই রহমতের মাধ্যমে তার জীবন বদলে গেছে। এখন সেলিম জানত তার জীবনের মূল লক্ষ্য আল্লাহর পথে চলা। সে জানত তার জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল তার বিশ্বাস। এখন সেলিম পুরো গ্রামবাসীকে আল্লাহর পথে নিয়ে যেতে শুরু করল। বিশ্বাস ও দোয়ার শক্তিতে জীবনের অন্ধকার কাটিয়ে আল্লাহর রহমত পাওয়া সম্ভব। সেলিম তার জীবনের পরবর্তী লক্ষ্য ছিল অন্যদের আল্লাহর পথে আনা, তাদের বিশ্বাসের শক্তি তুলে ধরা এবং ইসলামকে তাদের জীবনের অংশ করে তোলা। গ্রামবাসীরা সেলিমের কথা অনুসরণ করে তাদের জীবনে আল্লাহর পথে চলা শুরু করল। সেলিম জানত তার জন্য একটি একক জীবন যথেষ্ট নয়। তার জীবন শুধু তার নিজের জন্য নয়, অন্যদের জন্যও হওয়া উচিত। গ্রামবাসীকে ইসলামের পথে নিয়ে আসা, তাদেরকে বিশ্বাস ও দোয়ার শক্তি শিখানো, এটাই তার নতুন লক্ষ্য ছিল। গ্রামে একটি নতুন অভ্যন্তরীণ পরিবর্তন আসছিল। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা এখন সেলিমের কাছে ধর্মীয় শিক্ষা নিতে আসত। তারা জানত সেলিমের জীবনটি শুধুমাত্র আল্লাহর রহমতের ফলশ্রুত নয়, তার দৃঢ় বিশ্বাসের ফলেও ছিল। তারা সেলিমকে শ্রদ্ধা করত, তাকে অনুসরণ করত, কারণ তারা বুঝতে পারছিল যে সেলিম এক মহামূল্যবান শিক্ষা দিয়েছে। বিশ্বাস ও দুয়ার শক্তির মাধ্যমে জীবনের সব সমস্যা সমাধান করা সম্ভব। সেলিম গ্রামবাসীর সঙ্গে কেবল ধর্মীয় শিক্ষা নয়, জীবনের সত্যিকারের মূল্যবোধও শেয়ার করত। সে বলতো, আল্লাহ আমাদের জন্য এমন সব উপহার দিয়েছেন যা আমাদের জীবনকে আলোকিত করে তোলে। আমাদের বিশ্বাসে দৃঢ় থাকতে হবে, অন্যথায় আল্লাহর রহমত কখনো আমাদের সাথে থাকবে না। গ্রামবাসীরা তাকে আশ্চর্য হয়ে লক্ষ্য করত এবং একে একে তার দাওয়া গ্রহণ করত। সেলিমের দাওয়া শুধু ধর্মীয় শিক্ষায় সীমাবদ্ধ ছিল না, তার জীবনভর যেই বিশ্বাসে দাঁড়িয়েছিল সেটি গ্রামের প্রতিটি মানুষকে এক নতুন পথ দেখাচ্ছিল। গ্রামের একজন ছোট ছেলে আলী সেলিমের কাছ থেকে প্রথমবার ইসলামের শিখন গ্রহণ করে। সেলিম তাকে জানায়, আলী, আল্লাহ আমাদের রহমত দিয়েছেন, কিন্তু বিশ্বাসের সাথে চলতে হবে। একমাত্র আল্লাহ আমাদের দুঃখ কষ্টের পরিত্রাণ দিতে পারেন। আলী সেলিমের কাছ থেকে শিখে ইসলাম ও দোয়ার শক্তির প্রতি বিশ্বাস স্থাপন করতে শুরু করল। এইভাবে এক একে গ্রামের সব শিশুরা এবং বয়স্করা সেলিমের শিক্ষার মাধ্যমে আল্লাহর পথে চলতে শিখল। গ্রামে পরিবর্তন আসছিল। সেলিমের দাওয়া শুধু ইসলামের কথা নয়, তার জীবনবোধের শক্তি গ্রামবাসীর মনোভাবেও পরিবর্তন এনেছিল। ধীরে ধীরে গ্রামবাসী জানত বিশ্বাসী শক্তি আছে এবং সেই বিশ্বাসকে দিয়ে তারা তাদের জীবনের সব সংকট কাটিয়ে উঠতে পারবে। সেলিম তার জীবনের আলো দিয়ে গ্রামের প্রতিটি মানুষের হৃদয়ে এক নতুন আত্মবিশ্বাস ও সাহস বুনে দিয়েছিল। তার গল্প ছিল অনুপ্রেরণা, যেটি অন্যদেরকেও সামনে এগিয়ে যেতে সাহায্য করছিল। দৃঢ় বিশ্বাস এবং আল্লাহর প্রতি আনুগত্য গ্রামবাসীদের মধ্যে একটা গভীর পরিবর্তন নিয়ে আসছিল। অনেকেই তাদের দুঃখের গল্প শেয়ার করছিল। সেলিম তাদের বলতো, প্রত্যেক মানুষের জীবনে কষ্ট আসে, কিন্তু আল্লাহর রহমতের পথে চললে সেই কষ্টের শেষ হয়। গ্রামের মায়েরা সেলিমের কথায় বিশ্বাস করতে শুরু করেছিল। তারা নিজেদের সন্তানদের ইসলামিক শিক্ষায় আকৃষ্ট করছিল। আগের মতো আর গ্রামে কোনো ধরনের অশান্তি বা হতাশা ছিল না। প্রত্যেকটি পরিবার আল্লাহর কাছে নিজের দুঃখ কষ্টের সমাধান চেয়ে দোয়া করতে শুরু করেছিল। গ্রামের প্রধানও সেলিমের কথায় প্রভাবিত হয়ে গ্রামবাসীদের ভালোবাসা এবং ইসলামিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে চাইলেন। তিনি সেলিমের কাছে এসে বললেন, সেলিম, তোমার জীবনের এই অলৌকিক পরিবর্তন শুধু তোমার জন্য নয়, আমাদের সকলের জন্য এক শিক্ষা। আমরা তো জানি জীবনে কতই না সমস্যার সম্মুখীন হয়েছি, কিন্তু তোমার মতো বিশ্বাস এবং আল্লাহর প্রতি আনুগত্যে আমরা আর কখনো হেরে যাব না। সেলিমের জন্য এটি ছিল এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। তাকে তার জীবনের উদ্দেশ্য অবশেষে বুঝতে শুরু করেছিল। সেলিম জানত সে শুধু নিজের জীবনে নয়,
তার বিশ্বাস এবং দোয়ার মাধ্যমে পুরো গ্রামকে আল্লাহর পথে নিয়ে আসতে সক্ষম হয়েছে। গ্রামবাসী যখন সেলিমের শিক্ষা নিতে শুরু করল, তখন সেলিম বুঝতে পারল যে তার জন্য আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সে জানত যে বিশ্বাসের পথ সহজ নয় এবং আল্লাহর পথে চলতে গেলে সবসময় বাধা আসবে। গ্রামের কিছু মানুষ শঙ্কিত হয়ে উঠেছিল, কিছুক্ষণ পরে কি সেলিমও তার বিশ্বাস হারিয়ে ফেলবে? তারা সেলিমের প্রতি আরও আগ্রহী হয়ে উঠেছিল। কিন্তু সেলিম জানত অলৌকিক পরিবর্তন তার জন্য ছিল এক পরীক্ষা। একদিন সেলিম এক গ্রামবাসীকে দেখল যে দুঃখে ভরা ছিল। সেলিম তার কাছে গিয়ে বলল, আপনি তো সবসময় কষ্টে থাকেন, কিছু সমস্যা রয়েছে কি? গ্রামবাসী বলল, হ্যাঁ, আমার জীবনে অনেক দুঃখ আসছে, আমি কিভাবে এগিয়ে যাব? সেলিম বলল, বিশ্বাস রাখুন, আল্লাহ যদি বিশ্বাসে থাকেন তবে পৃথিবীও আপনাকে সাহায্য করবে। আমরা যদি বিশ্বাসে দৃঢ় থাকি তাহলে আল্লাহ আমাদেরকে একদিন তার রহমত দিয়ে প্রতিটি সমস্যার সমাধান দিবেন। গ্রামবাসী সেলিমের কথায় আস্থাশীল হয়ে বলল, আমি চেষ্টা করব সেলিম, আল্লাহর পথে চলার জন্য আরও শক্তি পেতে চাই। এটি ছিল সেলিমের জীবনের আরেকটি নতুন পরীক্ষা, গ্রামবাসীকে আবার শক্তি দেওয়ার সময়। তার নিজের বিশ্বাস আরও দৃঢ় হয়ে উঠেছিল, কারণ সে জানত বিশ্বাসে দুঃখ কেটে যায় আর আল্লাহ তার রহমত দিয়ে পথে চলতে সাহায্য করেন। সেলিম এখন গ্রামে ইসলামের শিক্ষার পাশাপাশি তার জীবনের মূল লক্ষ্য খুঁজে পেয়েছিল। সে জানত তার জীবনের সেরা উপহার হল আল্লাহর রহমত এবং বিশ্বাস। সেলিমের লক্ষ্য ছিল শুধু নিজের জীবন পাল্টানো নয়, গ্রামবাসীর জীবনকেও পরিবর্তিত করা। গ্রামবাসী তাকে অনুসরণ করছিল এবং তারা জীবনের ছোট ছোট সমস্যার সমাধান আল্লাহর দোয়াতে খুঁজে পাচ্ছিল। সেলিম নিজে জানত তার বিশ্বাসের শক্তি শুধুমাত্র তার জন্য ছিল না, বরং এটা পুরো গ্রামের জন্য এক আলোর পথ। এখন সেলিম প্রতি মুহূর্তে গ্রামে ঈমান, শান্তি এবং আল্লাহর রহমত নিয়ে মানুষের কাছে যেতে শুরু করেছিল। তার জীবনের লক্ষ্য এক নতুন অধ্যায় শুরু হয়েছিল, যতটা সম্ভব আরও মানুষকে আল্লাহর পথে নিয়ে আসা, তাদের বিশ্বাসকে দৃঢ় করা এবং দোয়ার মাধ্যমে তাদের জীবনকে সঠিক পথে দেখানো। এখন সেলিম ছিল এক নতুন শিক্ষা এবং আলোর পথের নেতা, যার জীবন ছিল এক মহান বিশ্বাস এবং আল্লাহর রহমতের গল্প।